আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকার সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। আমরা বিচার পাইনি। এখন বর্তমান যিনি সরকারে যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে আমরা ন্যায় বিচারটুকু পাবো। এবার ১৩ বছর আগের কামদুনি কাণ্ড, এখনও সুবিচারের আশায় আদালতে চক্কর কাটছে পরিবার। কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতির পেছনে যারা, তাদের চরম শাস্তি চেয়ে এখনও সরব কামদুনির প্রতিবাদীরা। বিগত সরকারের উপরে ভরসা করে তো আমরা বিচার পাইনি। এই সরকার যদি আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে বিচার পাইয়ে দেয়, তো অবশ্যই এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা। কামদুনি কাণ্ডে বিচার পেতে আইনি সহায়তা দেবে রাজ্য সরকার, বারুইপুর থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। 2013 সালের 7ই জুন তৃণমূল আমলে ঘটে যাওয়া কামদুনি কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। গণধর্ষণের পর খুন করে পাঁচিল ঘেরা ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল কামদুনির বাসিন্দা এক কলেজ ছাত্রীর মৃতদেহ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এরপর 2023-এর 6ই অক্টোবর কামদুনি কাণ্ডে 3 জন দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এবং 4 জনকে খালাস করে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নিহত কলেজ ছাত্রীর পরিবার। এবার কামদুনির নির্যাতিতার পরিবারকে সব রকম আইনি সহায়তার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে যে কথাটা বলেছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানতাম যে আমাদের এই বর্তমানে যিনি সরকারে আছেন আমাদের কামদুনির বিচার দেবেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। এবার কি খুলতে চলেছে কামদুনি ফাইলসও? কিছুদিন আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আমাদের মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি যে তিনি যেন অবিলম্বে কামদুনির ফাইলটা খোলেন। কামদুনির যে নির্যাতিতা, যিনি বিচার পাননি, যার পরিবাররা বিচার পায়নি, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা বলেছি আমরা দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলবো এটা নতুন করে কামদুনি এর তদন্ত হোক। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নতুন করে আশায় বুক বাঁধছে কামদুনির নির্যাতিতার পরিবার। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.